কখনো ঝিরির উপর দিয়ে, কখনো পাহাড়ের মাছ দিয়ে বাইক চালিয়ে আমরা এবার যাচ্ছি এমন এক বিচ্ছিন্ন গহীন গ্রামের দিকে, যেটা মূলত একটা পাহাড়ি পাড়া, নাম চংকক পাড়া। বান্দরবানের লামা থেকে বাইক নিয়ে আমাদের সোজা চলা শুরু পাড়ার দিকে। কিছু দূর যেতেই প্রথমে পড়লো একটা শুকনো নদীর মতো অংশ। নামতে হয়নি, পানির উপর দিয়ে বাইক চালিয়ে চলে গেল বাইকার। এরপর আবার শুকনো রাস্তা, পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা চলে গেছে। আমরা মূলত রওনা দিয়েছিলাম শেষ বিকালে। যেতে যেতে একটা ঝিরি পার হলাম, তারপর আরেকটা ঝিরি, এটাও বাইকে পার হলাম। আবার চলছি পাহাড়ি রাস্তায়। কিছু জায়গায় গাছের গুড়ি দিয়ে সাঁকো বানানো, কোথাও সেটাও নেই। ভয় হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। সামনে আরেকটা ঝিরি, এটাও একটানে পার হলেন বাইকার। অর্ধেক রাস্তা যেতেই ঝুপ করে পাহাড়ের অন্ধকার নেমে এলো। আমার ভয় বেড়ে গেল আরো কয়েক গুণ। সন্ধ্যায় পাড়ায় পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়েই অবশ্য চলে যায় ঝিরিতে মাছ ধরতে। এই পাড়ায় আগে প্রকৃতি পূজা হতো। পাড়ার প্রধান বা কারবারি দাদা সকাল সকাল ফুল নিয়ে ঝিরিতে চলে যান পূজা করতে। যদিও সময় বদলেছে, তারা এখন অন্য নতুন ধর্ম পালন করেন। মুরং সম্প্রদায়ের এই চংকক পাড়ায় মোট পরিবার আছে 17টি, যার মধ্যে সবাই একটি ধর্ম পালন করে, যে ধর্মের নাম হচ্ছে ক্রামা ধর্ম। ভোর সকাল থেকেই শুরু হয়ে যায় পাড়ার কাজকর্ম। পুরুষরা প্লুং বাজানো চর্চা করেন, কেউ জুমে চাষ করতে চলে যান, কেউ বা আবার চাষ করা ধান ভাঙতে ব্যস্ত হয়ে পড়েন। ধান ভাঙার এই ঐতিহ্য তারা ধরে রেখেছেন বহু বছর ধরে। এমনকি এই ঢেকির মতো বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী জিনিসও দেখতে পারবেন এই মুরং পাড়ায়। রান্নার কাজটা অবশ্য সেরে ফেলতে হয় এর মধ্যেই। ঘরের ভেতরে ছোট্ট একটা অংশে মাটি তুলে তাতে চুলা বানিয়ে রান্না বান্নার কাজ করা হয়। এটা দেখতে একটু রিস্কি মনে হলেও ঘরের ভেতরে এভাবে রান্না করাই তাদের বহু আগের ঐতিহ্য। এই মুরং বা ম্রো সম্প্রদায়ের নারীদের কাজ কেবল দিনের বেলা রান্না বান্না, বাচ্চা কাচ্চার দেখাশোনাতেই শেষ না। মায়েরা সকালে জুমের তুলা থেকে সুতা বুনেন চরকায়। সেই সুতা দিয়ে পরে ঘরের মেয়েরা আস্তে আস্তে বানান কাপড়। অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে পুরোপুরি কাজে লাগান তারা। জীবিকা হিসেবেও ওনাদেরকে চেয়ে থাকতে হয় প্রকৃতিতে। এবং এই পুরো পাড়ার মানুষজন নির্ভরশীল কেবলমাত্র জুমের উপরে, অর্থাৎ জুম চাষ করে যেসব শস্য তারা পান সেগুলো বাজারে বিক্রি করেন এবং তা দিয়ে চলে এখানকার মানুষের জীবিকা। ম্রো সম্প্রদায়ের পুরুষরা সন্ধ্যায় বসেন তাদের বাদ্যযন্ত্র নিয়ে। এগুলো মূলত বাঁশের তৈরি এক ধরনের বাঁশি, নাম প্লুং। সবাই একসাথে বসে আসরের মধ্যে বাজানো হয় এই প্লুং। নারী পুরুষদের মধ্যে অবশ্য একটা মিলের জায়গা আছে এই সম্প্রদায়ের। সেটা হলো এখানকার পুরুষ এবং নারী সবাই কানে দুল পরেন, আর এই দুলের এক একটার আকার ও ধরন হয় এক এক রকমের। ছোট্ট এই পাড়ার মানুষের পানির ভরসা ঝিরি। বিকালে পাড়ার মহিলা ও মেয়েরা কাঁধে পানির পাত্র নিয়ে যান পানি আনতে। তার পাশেই আছে স্কুল। পড়াশোনার ব্যবস্থা বলতে এখানে রয়েছে পাউমুং নামের একটা স্কুল। বাঁশ কাঠের তৈরি দোতলা এই স্কুল, তাও কেবল প্রাইমারি পর্যন্ত। এর বেশি পড়াশোনা অবশ্য তাদের করা হয় না। অসুস্থ হলে হাসপাতালের বা চিকিৎসা দুর্ব্যবস্থার কথা তো নাই বা বললাম। এত কিছু, এত কষ্টের পরেও প্রকৃতির মাঝেই থাকতে ভালোবাসেন এই পাড়ার মানুষেরা। কারণ তারা বিশ্বাস করে কেবল অর্থটাই না, মনের শান্তিটাও অনেক বেশি দরকার। টিকে থাকুক এখানকার মুরং সম্প্রদায়ের মানুষেরা, টিকে থাকুক তাদের হাজার বছরের ঐতিহ্য।